আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আলিমউদ্দিন। তো আজকে আমরা লিপস্টিক ক্যামেরা সম্পর্কে একটু আলোচনা করব। তো লিপস্টিক ক্যামেরা সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, তার আগে আমি একটা কথা বলে আসি। আসলে লিপস্টিক ক্যামেরা কেন এর নাম হইল? আমরা লিপস্টিকের কন্টেইনার কিন্তু অনেকে দেখেছি যে আসলে ছোট্ট এতটুকু হয়। এখন ওর ভিতরে যদি একটা ফুল ক্যামেরাকে যদি ইনক্লুড করা হয়, তাহলে ওইটা একটা ক্যামেরা হিসেবে কাজ করতেছে। একেবারে মূল যে ক্যামেরা এই টাইপের কিন্তু কাজ করে, ছোট্ট একটা ক্যামেরা যেটা মূল ক্যামেরার মতো কাজ করতেছে। এই জন্য কিন্তু খুবই ছোট্ট এবং লিপস্টিকের কন্টেইনারের মধ্যে সংযুক্ত স্থাপন করা হয়, যার জন্য কিন্তু এর নামটা হয়েছে লিপস্টিক ক্যামেরা। তো যদি আমরা একটু দেখে আসি যে আসলে লিপস্টিক ক্যামেরাগুলো কীরকম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে একটা লিপস্টিক ক্যামেরা। এইখানে এইটুকের মধ্যে আমার ক্যামেরার যে লেন্স থেকে শুরু করে যা কিছু আছে সংযুক্ত করে এবং একটা ক্যাবলের মাধ্যমে কন্ট্রোল ইউনিটের সাথে সংযুক্ত থাকতে পারে, অথবা এটা ওয়্যারলেসও কিন্তু হইতে পারে। এখন এই ক্যামেরাগুলো কেন ব্যবহার করা হয় বা এই জাতীয় জিনিসগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্টে যদি আমরা একটু দেখে আসি, যদি আমিও বললাম যে আসলে ক্যামেরাগুলো কি, লিপস্টিক ক্যামেরা কি, সেটাকে সম্পর্কে কিন্তু আমি বলছি। তারপরে যদি একটু দেখি যে এই ক্যামেরার আকৃতি অনেকটাই মেয়েদের লিপস্টিকের মতো, এজন্য এর নামকরণ করা হয়েছে লিপস্টিক ক্যামেরা। মূলত এই ক্যামেরাটি গোপনে ভিডিও ধারণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় আমরা কিন্তু একটা জিনিস দেখে আছি যে বিভিন্ন সাংবাদিকরা কিন্তু দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে তাদের অজান্তে কিন্তু ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসে। এখন সাংবাদিকদের কাছে তো বড় ক্যামেরা থাকে, আর ওই ক্যামেরা নিয়ে গেলে তো তারা বুঝতে পারবে যে না ভিডিও করতেছে। তো অনেক সময় কি করে, ছোট্ট লিপস্টিক মতো একটা ক্যামেরা, সেটা দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন একটা ছোট্ট একটা অংশ সেট করে দেয়, দেখা যাচ্ছে আবরণ দিয়ে ঢেকে রাখে যেন বোঝা না যায়। তো এইভাবে কিন্তু ক্যামেরাটা করে থাকে, কারণ কি ওটা খুবই ক্ষুদ্র একটা ক্যামেরা এবং মূল ক্যামেরার মতোই কিন্তু কাজ করতেছে। তারপর হচ্ছে এটি ঘটনার সঠিক তথ্য প্রদানে এই ক্যামেরা ঝুড়ি নেয়। অর্থাৎ যে কথাটা বললাম যে এই ক্যামেরা দ্বারা কিন্তু গোপনে যেহেতু ভিডিও করা হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো কিন্তু তৈরি করতে এটার বিকল্প কিন্তু আসলে নাই বললেই এক প্রকারের চলে। বিশেষ করে টিভি রিয়েলিটি শো এর মধ্যে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। গোপন প্রাইভেসির ভিডিও এর মাধ্যমে ধারণ করা হয়, বিশেষ করে গোয়েন্দা কাজে ও গোপন সাংবাদিকতার কাজে এর ব্যবহার প্রচলিত। এটাকে লিপস্টিক ক্যামেরা বলার অন্যতম কারণ হচ্ছে এর লেন্স ও সেন্সর ক্ষুদ্র সাইজের এবং একটি লিপস্টিক কন্টেনারের মাধ্যমে স্থাপন করা হয়, যে জিনিসগুলো আমি এর আগেই বলছি। ছোট একটি স্থানে অত্যন্ত শক্তভাবে একে বসানো হয়, এটি গোপনে বসানো হয়, এজন্য বাইরে থেকে একে দেখা যায় না। এটা তারযুক্ত বা তার মুক্ত হইতে পারে, যে কথাটা আমি বললাম যে আসলে তারযুক্তও হইতে পারে কন্ট্রোল ইউনিটের সাথে, আবার দেখা যাচ্ছে ওয়্যারলেস অর্থাৎ রিমোট কন্ট্রোলও কিন্তু হইতে পারে। তো আমরা এখানে দেখেছি যে আসলে একটা রিমোট কন্ট্রোল ক্যামেরা দেখেছি। এখন এই রিমোট কন্ট্রোল ক্যামেরার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র বলে যে কোনো স্থানে সেট করা যায়। যেটা বলছিলাম যে রিমোট কন্ট্রোল ক্যামেরা কিন্তু এই লিপস্টিক ক্যামেরা খুবই ছোট, যার জন্য কিন্তু যে কোনো জায়গায় আমরা সংযোগ করতে পারতেছি বা স্থাপন করতে পারতেছি। তারপর হচ্ছে বাইরে থেকে দেখা যায় না, ফলে গোয়েন্দা কাজে ব্যবহার করা যায়, যে জিনিসগুলো আগে বলছি। হাই স্পিড মোশনে অত্যন্ত নিখুঁতভাবে ভিডিও ধারণ করার ক্ষমতা আছে। তারপর হচ্ছে একে তার ছাড়া বা তার সহ যে কোনোভাবে ব্যবহার করা যায়। তারপরে নিখুঁতভাবে টার্গেটকৃত লক্ষ্যবস্তু ছবি তুলতে এটা সক্ষম। তারপর আরেকটা হচ্ছে এর নিজস্ব স্টোরেজ সিস্টেম নেই, তাই আলাদা স্টোরেজ ব্যবহার করতে হয়। যেটা বলছিলাম যে ক্যামেরা, এই লিপস্টিক ক্যামেরার জাস্ট কাজটা হচ্ছে ক্যামেরার ছবি তোলা, কিন্তু ওটার স্টোরেজ সিস্টেম নাই। ওটা বাইরের কোনো একটা মেমোরির সাথে, সিপিইউ এর সাথে সংযোগ করার মাধ্যমে মেমোরিতে ওই ছবিগুলোকে ধারণ করা হয়। এখন এর যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো যদি আমরা দেখি, এর আগে অলরেডি আমরা ব্যবহারগুলো সম্পর্কে জেনেছি।